হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। যদিও এখন মর্নিং নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বলতে পারো ওই 10টার মতো বাজে। আজকে হচ্ছে তৃতীয়া। সেমনি কিছু প্ল্যান নেই, যদিও আমাদের টুকটাক ঘরের কাজকর্ম এগুলোই প্ল্যান আছে, মানে ঘুরতে যাবার আরে এইসব কিছু প্ল্যান নেই। পুজোর টাইম তো, তাই রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অন্যদিন যদিও আমি 9টার মধ্যে রান্না চাপিয়ে দিই, কিন্তু ওই যে কালকে বাবার বাড়ি থেকে এসে না অনেকখানি আমার কাজ রয়ে গেছিলো, তো সেই কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, যার কারণে আজকে 10টার সময় রান্নাটা বসিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি, ছাড়িয়ে নিলাম একটু কচু আর কুমড়ো। ভেবেছি আজকে একটু কচু কুমড়ো ঝাল করব। তো অনেক দিন ধরে কচুটা খাওয়া হয়নি, আর এই কচুগুলো জাস্ট এক্ষুনি কেনা হলো, মানে আজকেই একটা কাকু এসেছিল বীরভূম থেকে, তার কাছে কিন্তু নেওয়া হলো। আর কচু বলতে পারো এই কাকুটার কাছে বেশিরভাগ কেনা হয়, কারণ এর কচুটা না খুব সুন্দর সেদ্ধ হয়। এমন নয় যে একটা সেদ্ধ হবে একটা সেদ্ধ হবে না, এরকম কিন্তু নয়, সবগুলি কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো টুকটাক সমস্ত কিছু তো কাটা হয়ে গেল। এখনো ভেবেছি আরেকটা সবজি করব, দেখি কি সবজি করব, এখনো সেমনি কিছু প্ল্যান করিনি। তো কাটার টাইমে তো তোমাদেরকে দেখাবো আরো কি রান্না করছি। তো ভাবলাম যে ততক্ষণে আমি কচু আর কুমড়োটা ভালোভাবে ধুয়ে প্রেসারের মধ্যে বসিয়ে দিই। এদিকে কচুটা সেদ্ধ হয়ে যাবে, আর আমার বাকি যে সবজিটা কাটার বা যেগুলো মশলা করার সেগুলো কিন্তু হয়ে যাবে। ডাল করে নিয়েছি অনেকক্ষণ আগে, তো গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম কিন্তু এখন প্রেসারটা। কিছুদিন ধরে ভাবছি একটা ছোট মতন প্রেসার কুকার নেবো। এটা তো অনেক বড়, বলতে পারো 5 লিটারের প্রেসার কুকার। তো আমার ইচ্ছা আছে একটা 2 লিটারের প্রেসার কুকার নেওয়ার। বাজারে গেলাম, দেখলাম অনেকখানি দাম। তো এখন আমার যদিও বাজেট নেই, কারণ সামনে পুজোর অনেকখানি কাজ আছে। তারপর বলতে পারো পুজোর কেনাকাটা এখনও টুকটাক অনেকখানি বাকি রয়েছে, যার কারণে না আমরা আর অন্য জায়গায় টাকা ইনভেস্ট করলাম না। ভাবলাম এটাতে যখন চলে যাচ্ছে এটাতে এখন চলুক, কিছুদিন না হয় পরেই প্রেশারটা নিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু এখানে কচু কুমড়োটা বসানো হয়ে গেল, তারপরে কিন্তু আমি বসিয়ে দিলাম কড়াইটা। এদিকে তোমাদের সঙ্গে গল্প করার ফাঁকে কিন্তু আমি বাকি ভেবেছি যে একটু ঝিঙে সোয়াবিন তারপর আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি করব। তো ওটাও কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। তাড়াতাড়ি হাত চালাচ্ছি, যার কারণে না ভিডিওতে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, জানো তো। পুজোর টাইম বুঝতেই পারছো, অনেকখানি কাজ সবার পরিবারেই থাকে, সেখানে আমারও কিন্তু অনেকখানি কাজ রয়েছে। মশলাও রেডি করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমি ভালোভাবে মশলাটা ধুয়ে জলটা দিয়ে একবারে কষিয়ে নেব, কারণ বারবার ওই তেলে ছাকা টাকার করবো না, কারণ এমনিতেই পুজোতে খুবই রিচ খাওয়া হবে। যদিও আমাদের পুজোর 4 দিনই বলতে পারো নিরামিষ, সেই সপ্তমী এই কি নাম দশমীতে কিন্তু আমরা আমিষ খাই। বাদ বাকি সপ্তমী অষ্টমী নবমী আমাদের কিন্তু বাড়িতে নিরামিষই হয়। তো কচুর জন্য এখন একটু ভাজা মশলা বেটে নিচ্ছিলাম, যেটা হচ্ছে সর্ষে দিয়েছি, একটু ধনে দিয়েছি আর একটুখানি জিরে দিয়েছি। এটাই একটু হালকা কড়া করে ভেজে নিয়েছিলাম, মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপর ওটা পেস্ট করে নিলাম। তারপর দেখলাম ফিল্টারের মধ্যে না জল নেই, জানো তো। আর আমরা ফিল্টারের জল খাই যদিও, আর আমাদের জলটা যদিও খারাপ নয় জানো তো, যেটা টাইম কল থেকে দেয়, কারণ আমাদের এখানে অনেকটা পুরো ফিল্টার করে কিন্তু জলটা সবার বাড়ির বাড়ি পাঠানো হয়, যে জলই হচ্ছে আমাদের সমস্ত কিছু কাজকর্ম হয়, কিন্তু তাও আমরা একটু ফিল্টার করে নিই। তো ওখানে ফিল্টারে একটু জল ভরে দিলাম, ততক্ষণে জলটা হতে থাক, তারপর বোতলগুলো ভরে নেব। বাবার বাড়ি গেছিলাম, কিছু কলমি শাক নিয়ে এসেছি। আমার তো এখানে শ্বশুর বাড়ির এখানে তো সাধারণত টাটকা খাবার পাওয়া যায় না, বলতে পারো বেশিরভাগটা আমরা কিনেই খাই। তো এটা হচ্ছে আমাদের পুকুরের কলমি শাক। আমাদের ওখানে পুকুর আছে, তো আমাদের নিজের পুকুর না, এমনি পুকুর থাকে বলতে পারো। তো সেখানে মা গেছিল, তো মা আমাকে কিন্তু কলমি শাক এনে দিয়েছিল। বলো, একটা টাটকা জিনিস আর একটা কেনা জিনিসের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। আমার কিন্তু যে খুবই ফেভারিট এই কলমি শাক। বাড়ি যেতে যেতে আমি কিন্তু মাকে আগের থেকে বলে রেখেই দিয়েছিলাম যে মা, তুমি যা করো করো, আমার জন্য কিন্তু অবশ্যই কলমি শাক এনে দিও। এটা মানে ওখানে তো সব কিনে খেতে হয়, এখানে তাও পুরো একদম টাটকা খাবো।
তো এদিকে কলমি শাক টাক সব কাটা হয়ে গেল, কলমি শাকটা এখন সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, পুজোর টাইম, সবারই অনেক টুকটাক কাজ রয়েছে, তাই ভাবলাম যে বাসন টাসনগুলো হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিই, তাহলে কি বলতো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর ওইদিকে আমার রান্নাটা হয়ে যাবে। তাই এখন বাসনগুলো টুকটাক করে সবই ধুয়ে নিচ্ছিলাম। যদিও সব বাসন এখনো ধোয়া হয়নি, কারণ এখন তো রান্না কমপ্লিট হয়নি। যে টুকটাক হাতের কাজে লাগিয়েছিলাম সেগুলোই এখন এক এক করে ধুয়ে দিচ্ছি। ধোয়াটা কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে টুকটাক করতে করতে আমার বলতে পারো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। প্রেসারের মধ্যে বসিয়েছি বিভানের জন্য ডালিয়া, যেটা ও বিকেল বেলায় খায়, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, মা কিন্তু স্নান টান করে এসে নামিয়ে নেবে। মা এখন স্নান করতে গেছে, তাই ভাবলাম যে একটু যেখানে রান্না টান্না করেছিলাম অনেকখানি তো নোংরা হয়ে যায় হলুদ মশলাপাতি পরে, তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমি একটু চিয়া সিড ভিজানো যে জলটা থাকে ওই জলটাই খেয়ে নিলাম। জলটা খেয়ে বোতল টোতল ধুয়ে ভালো করে একদম ফিল্টারে এবারে জলটা ভরে নেবো, কারণ আমি অনেকক্ষণ আগে ফিল্টারে জলটা হতে দিয়েছিলাম। তো এখন দেখলাম যে না, মোটামুটি জল হয়ে গেছে, এটা কিন্তু এবার নেওয়া যাবে। আর বাকি যে বোতলগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমাদের ফাঁকা হয়ে গেছে, ওগুলো বিকেলবেলা এবারে জল আসবে, তখন কিন্তু আমরা জল ভরবো। সোজা চলে এলাম কিন্তু আমি ওপরে। হাতের সময় নষ্ট না করে আমি কিন্তু সকালে ওই যে বিভানকে যে ব্রেকফাস্ট করিয়েছিলাম ওই কিন্তু এঁঠো বাসনপত্রগুলো রয়েই গেছে, তো ওগুলো তো আর রান্না করার আগে ধোয়া হয়নি, কারণ আমি ঠিক করে যে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, কারণ সবার ডিউটি আছে, কাজ আছে, তারপর না হয় এগুলো আস্তে আস্তে করব। তো এই যে বাসন টাসনগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম। ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি সেই সকালে বলতে পারো ঘুম থেকে ওঠার পরই। আর আমি তোমাদের সামনে এসে এখন মানে কথা বলতে পারছি না, কারণ আমার নিজেরও খারাপ লাগছে যে এরকমভাবে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু কিছু করার নেই জানো তো, পুজো তো বুঝতেই পারছো অনেকটাই চাপ থাকে, তারপরে ঘরের বাড়ির বউ অনেকখানি চাপ রয়েছে মাথার মধ্যে। তো আমার তো সব হয়ে গেল, ওইদিকে বাসন টাসন ধোয়া, তারপর একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। আর ঘরটা মোছার টাইমে মানে দুদিন ধরে তো ছিলাম না, আর মা তো ওপরে উঠে আর মুছতে পারেনি। হ্যাঁ, অনেক দিন যদি না থাকি তাহলে মা হয়তো মুছে দেয় যে কোনো একদিন, কিন্তু একদিনের জন্য গেছিলাম, কি আর মুছবে। আমি যেদিন গেছিলাম সেদিন তো ঘরটার মুছেই গেছিলাম, আর বাড়ি চলে এসেছি মনে করে শনিবার দিন, তো আজকে আমি ঘরটা আবার রবিবারে মুছে নিচ্ছিলাম। তখন দেখো ঘরটার মোছা হয়ে গেল। আর এখন যেহেতু জানলাটা কম খুলছি না, ঘরগুলো কম নোংরা হচ্ছে জানো তো, সেই জন্য আমি এখন ঠিকই করে নিয়েছি, এখন ওই একদিন পর পর ঘর মুছবো। এমনিতেই পুজোতে কাজ বাজ রয়েছে, আর ঘরটা মুছতে তো খুব টাইম লাগে, কারণ অনেক কিছু জিনিস সরিয়ে সরিয়ে মুছতে হয়। যেমন দেখো বিছনার ওপরে সমস্ত ফুলদানি বললো, তারপর আমার যে ওই যে স্ট্যান্ড আরে বললো, তারপর বাজার করে এনেছে ব্যাগ ট্যাগ সব দেখো আমি কিন্তু বিছনার উপরে রেখেই ঘরটা মুছছি। কি করব বলো, অল্প জায়গার মধ্যে তো আমাদেরকে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে রাখতে হয়, সেই জন্য। আর এখানে দেখো চেয়ারের মধ্যে কিছু জামা রয়েছে, কি একটা জামা কাপড়ের ব্যাগও রয়েছে, তো ওখানে আর সরিয়ে সরিয়ে মুছবো না, এটা ওপরে ওপরে একটুখানি মুছে দেবো, কারণ বাবার বাড়ি থেকে এসেছি তো দুদিন বসে বসে খেয়েছি, তো সেই জন্য আজকে আর শরীর দিচ্ছে না, মানে একটু কুড়ে হয়ে গেছি বলতে পারো। দেখবে একদিন যদি তুমি কাজ অফ করে দাও না, আর মনে হয় না যে আমি কাজ করি। তারপরে সোজা চলে গেলাম কিন্তু আমি স্নান করার জন্য। ছাদে এসেছিলাম মেলার জন্য, এত বৃষ্টি নামিয়ে দিয়েছে, পুরো ছিঁড়ে ফোটা বৃষ্টি পড়ছে, আর যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো অলরেডি শুকিয়ে নি। আর এই যে দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ, এর জোরে নামছে। এবার পুজোর টাইমে একদমই ভালো লাগে না, কি আর বলবো, কিছু করার নেই, ও তো ওর কাজ করবেই। আর এই যে দেখো এখানে রয়েছে সমস্ত ভিজে জামা কাপড়, একদমই ভাল লাগছে না, কি করব বলো, বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে নিলে বেশ ভালো হতো। আর আমার ঘরটাও এখনো পর্যন্ত শুকায়নি, আজকে একটু জল জল ভাবে মোছা হয়ে গেছে, অন্যদিন একটু শুকনো করে মুছি তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু একটু জল জল মোছা হয়েছে তাই শুকায়নি। তো আর তো কিছু করার নেই, যাবো এবার নিচে গিয়ে বিভানকে এবার খাবার খাওয়াতে বসবো। তো চলো, এখন ঘড়ির কাটায় 12:30 মতো বাজে, ওই একটু পরেই খাবারটা খাওয়া মনে হয়, ফোনটা নিয়ে নিই।
এই যে বিভানের ফোনটা। তো চলো, এই যে দেখো আমি কিন্তু বসে পড়েছি কিন্তু বিভানকে খাওয়াবার জন্য। নতুন করে তো রান্নাগুলো আর দেখানোর কিছুই নেই, কারণ রান্না করার টাইমে তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি, বলেই দিয়েছি কি কি রান্না হয়েছে, তাও বলে দিয়েছি। এখানে কচু কুমড়ো তরকারি হয়েছিল, আর একটা সয়াবিন আলু দিয়ে তরকারি হয়েছিল ঝিঙে টিঙে দিয়ে, আর হয়েছিল মাছ, আর হয়েছিল তোমার ডাল। তো এইটুকু দিয়ে কিন্তু আজকে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি এক্ষুনি। আর এখন কটা বাজে জানো? 5:45। এত ঘুমিয়েছি। মেঘরাজ এখন ওর কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়িতে কিছু চপ্পল ছিল যেগুলো নিয়ে আসা হয়েছে, তারপরে কিছু কিটো ছিল বিভানের, সেগুলো নিয়ে আসা হয়েছে। পুজোর টাইম তো ওগুলো সব নতুনই ছিল। আর ঘুম থেকে উঠতে আজকে এত পরিমাণে দেরি হয়ে গেছে কি বলবো। আর কালকে আমি বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়িতে ওখানে ঠিকঠাক ভাবে ঘুমটা হয়নি। তো বাবার বাড়ি থেকে পরশু গেছিলাম, কালকে কিন্তু শনিবার ছিল, কালকে চলে এসেছি। আর দেখো আমি কিন্তু আইব্রো আর সবই করে চলে এসেছি মোটামুটি বলতে পারো। মেঘরাজার খাওয়া দাওয়া কিন্তু এখনো কিছু কমপ্লিট হয়নি, কিচ্ছু করা হয়নি। দুপুরবেলা টানা ঘুম দিয়েছি। তো এখন খাওয়াবো মেঘরাজকে খাবার। আর দরজা জানলাগুলো খুলিনি, কারণ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি চাইছি না যে ঘরের মধ্যে যে জলীয় বাষ্প সেটা ঢুকুক, কারণ অলরেডি মানে ঠান্ডা পড়ে গেছে। বলো, বাহ সুন্দর লাগছে। চপ্পলটা পরেছে তো দেখাচ্ছে মা কেমন লাগছে, তো আমি ওটাই দেখালাম। আর আমার তো পুজোর ড্রেস কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ, পুজোতে কিনিনি সেটা একদমই নয়, পুজোতে টুকটাক কিনেছি, খুব একটা বড় সড়ো বাজার না করলেও কিন্তু অল্প স্বল্প আমি বাজার করেই নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো, অন্য একটা ভিডিওতে দেখাবো। বাজার তো পুজোর বাজার স্পেশালি তো অনেকখানি হয়ে যায়, মানে একটা ভিডিওতে পুরো মানে হবে না, মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। যার কারণে যারা যারা আমার পুজোর ভিডিও মানে কেনাকাটার ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই একটা করে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু তোমাদেরকে আমার পুজোর স্পেশাল ভিডিওটা দেখাবো কেনাকাটার। তো এখানে উপরেও রয়েছে কিছু জামা কাপড়, যেগুলো পরে সবই দেখাবো একসাথে। আজকে না আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকে সবাই উঠেও পড়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।